বাংলাদেশ মানে একটি পরিবার এবং এই পরিবারে বিভেদের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। মানবাধিকার প্রতিষ্ঠা করা তার নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে হিন্দু ধর্মের প্রতিনিধিদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় অতীতে ও সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতনের কথা তুলে ধরে বিচার চান সনাতন ধর্মের নেতারা। এজন্য আলাদা কমিশন গঠনেরও দাবি তাদের। গতকাল এখানে আসারও কথা ছিল, গতকাল আপনাদের সঙ্গে বসারও কথা ছিল। ডক্টর ইউনূস তাদের আশ্বস্ত করে বলেন, সবার অধিকারের জন্য কাজ করবে বর্তমান সরকার। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে অনুরোধ করেন তিনি। আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসেন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এটি হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না। কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা প্রাতিষ্ঠানিক। আপনি যত কিছু বলেন, ওই একটা ক্ষোভ করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন না। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা নষ্ট হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সার্বিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। এজন্য সময় ও সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিবেন। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সাথে ছিলেন আইন উপদেষ্টা ও ধর্ম বিষয়ক উপদেষ্টা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।